কোথায় যাচ্ছ? বাজার যাচ্ছি। তাই নাকি? তাহলে এই বৃষ্টির দিন কি স্পেশাল মেনু আছে? কি চাই বলো? খিচুড়ি আর ইলিশ ভাজা। ঠিক আছে, তাহলে যাচ্ছি ইলিশ আনতে। ও, দেখা যাক ইলিশ পাই কিনা। আজকে তো আবার শনিবার, একটু মাছটা কম উঠবে, তাও যাচ্ছি, দেখা যাক। অবশ্যই নিয়ে এসো, কিন্তু আজকে কিন্তু স্পেশাল মেনু হওয়া চাই। পেলে নিয়ে আসবো। ছেলের কথা মতো আমি বাজারে গিয়ে নিয়ে এলাম ইলিশটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। রান্না হবে, ফ্রাই হবে। আর ইলিশ আজকে বাজারে ছিলই না, একদমই ছিল না, কারণ স্যাটারডেতে আমাদের বাজারে এমনি কম হয় ইলিশ। তাও পেয়ে গেলাম একটা, লাকিলি নিয়ে চলে আসলাম। আর এইদিকে আমি রান্না করেছি। ইলিশের সাথে কি হচ্ছে একটু দেখে নাও। টেনটে না, কী আছে দেখি। এই ডাকা দিয়ে রেখে দিলাম। আচ্ছা দেখি কী আছে। এই যে আমার খিচুড়ি হয়ে গেল। খিচুড়ির সাথে আরও অনেক কিছু আছে, আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হলো আমাদের আজকে দুপুরের মেনু। আছে বেগুনি, আর আছে হলো ডিমের মামলেট করেছি। আর যেটা বাজার থেকে আনলাম সেটা তো হচ্ছেই, একটু ওয়েট করুন। এই যে আমি ইলিশও বাজে নিলাম, ইলিশ বেজে নিয়েছিলাম। ইলিশটা থেকে প্রচুর তেল বেরিয়েছে, সেই তেল দিয়ে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেজে নিলাম। আর নিয়ে নিলাম আমি শশা তো লাগেই। আসলে বাঙালির খাবার তৈরি করতে যতটা সময় লাগে, খেতে কিন্তু ততটা সময় লাগে না। যাই হোক, খাবার আমরা তৈরি করি খুব মন দিয়ে। আমরা গৃহিণীরা খাবার তৈরি করি, বাড়ির লোকেদেরকে খাওয়াতে আমাদের খুব ভালো লাগে, তাই আমরা সুন্দর করে খাবার তৈরি করি। আর এইসব খাবার তৈরি করতে তো আমাদের অনেক। ফাইনালি আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে। এই যে আমার খিচুড়ির সাথে সুন্দর করে আমি সাজিয়ে দিয়ে দিলাম। আমার ছেলে তো আজকে বাড়িতে আছে, ও সাজিয়ে গুছিয়ে দিলে খাবারটা খুব পছন্দ করে। যতটাই খায় না খায়, গুছানোর মধ্যেও খুব পছন্দ করে। আমি সুন্দর করে গুছিয়ে খাবারটাকে দিয়ে দিলাম। আমার ছেলে তো দেখেই খুব খুশি। কতটা খাবে আমি জানি না, কিন্তু বানানো। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা।